এখনো মন খারাপ করে রয়েছ? বাংলাদেশে কত বড় বড় ব্লগার আছে, সবার কিন্তু স্ট্রংলি অনেক স্টোরি আছে, অনেক কষ্টের পরে তারা এই পজিশনে আছে। তুমি চিন্তা করো না, এগুলো কোনো ব্যাপারে না। আমি আমার ব্লগের মাধ্যমে কি দেখাই, যেটা সবাই পছন্দ করে আমি এটা দেখাই। আমার ফ্যামিলিকে সবাই অনেক পছন্দ করে, কিছু আছে যারা পছন্দ করে না, তারা এগুলো করবে। পছন্দ করে বিধায় আমার এই অল্প সময়ের মধ্যে সবার এত ভালোবাসা পাইছি। ভালোবাসা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আমার খাওয়া দাওয়া রান্না বান্না সবাই অনেক পছন্দ করে বিধায় আমি এগুলো পোস্ট করি। একদিন যদি আমি খাবারের ব্লগ না দেই, সবাই বলতে থাকে, সকাল থেকে মেসেজ পাঠাতে থাকে, আপু তুমি আজকে কেন খাবারের ভিডিও দিচ্ছ না, আপু তুমি কেন রান্নার ভিডিও দিচ্ছ না, আজকে আমি সাদা করে গরুর মাংস রান্না করছি, এটার রেসিপির জন্য হাজার হাজার কমেন্ট আসবে, আপু তুমি রেসিপিটা দিও। সেগুলো শুধুমাত্র ভালোবাসার কারণে। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে। শুধু আমার হাজবেন্ড না, যারা প্রবাসে থাকে তারা তাদের বউকে অনেক বেশি হেল্প করে, কারণ দেশেতে হেল্পিং হ্যান্ড থাকে, স্বামীরা হেল্প করার প্রয়োজন পড়ে না। কিন্তু বিদেশ লাইফে আমরা যারা আছি তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড বলতে কেউ থাকে না। স্বামী অনেক বেশি সাপোর্ট করে। এগুলা যারা বউ নিয়ে থাকে না কিংবা যারা ব্যাচেলার আছে তারা এগুলোর মর্ম কখনো বুঝবে না। এমনকি ইভেন্টে যারা আসছিল ওই দিকে আপুরা বলতেছিল, আপু আমার হাজবেন্ড তো এর চেয়ে আরো বেশি করে রান্না বান্না করে রেখে যায়, আমি বাচ্চা নিয়ে পারি না। সেগুলো হচ্ছে হাজবেন্ডের ভালোবাসা, এগুলো হচ্ছে ফ্যামিলির। এগুলো যারা সিঙ্গেল তারা কখনোই বুঝবে না। তো আমি বলবো যে আমি আমার ভিডিওর মাধ্যমে কাউকে ক্ষতি করি না।